হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে আসলাম আপনাদের কাছে খুব সুন্দর একটি মুখরোচক রেসিপি নিয়ে। আজকে আমরা করব 1 বাটি ময়দা দিয়ে আর একটু ঘি দিয়ে দারুণ একটি মুখরোচক রেসিপি। তো আমরা সন্ধ্যায় অনেকে একটু মুখরোচক জিনিস খেতে চাই, তো চলুন চটপট বানিয়ে নিই আজকের রেসিপি। তার জন্য ফার্স্ট আমরা কড়াইতে নিয়ে নিলাম 4 চামচ মতো ঘি। ঘিটা পুরো গলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব 1 বাটি ময়দা। ময়দাটা দিয়ে ঘিয়ের সঙ্গে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না ময়দার কালারটা পুরো চেঞ্জ হয়ে আসছে। গ্যাসের জালটা একটু আস্তে দিয়ে আমরা এটা হালকা আঁচে এটা ভেজে নেব যতক্ষণ না ময়দার কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এর ময়দার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর এটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার এটা আমরা নামিয়ে নিলাম। এরপর আমরা একটা টিফিন কৌটো নিলাম। টিফিন কৌটোর মধ্যে আমরা ঘি নিয়ে 1 চামচ খুব ভালোভাবে টিফিন কৌটোর গাটা মাখিয়ে নেব। এটা সাধারণত খেজুরের টিফিন কৌটো। তো খেজুরের টিফিন কৌটো যে লম্বা হয় এটাই দিলে একটু সুবিধা হয়। আপনারা অন্য টিফিন কৌটোতে দিতে পারেন, তো এটাতে দিলে কোনো প্রবলেম হবে না। তো এটাতে দিলেও একটু সুবিধা হবে। তো খুব ভালোভাবে আমরা ঘিটা টিফিন কৌটোয় মাখিয়ে নিলাম। এরপর এটা নামিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমরা স্বাদ পরিমাণ লবণ অ্যাড করলাম। লবণটা দিয়ে খুব ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে পুরোটা আমরা মাখিয়ে নেব। এরপর এর মধ্যে আমরা অ্যাড করছি চিনি। চিনিটা আমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি। তো চিনি এখানে আমরা 3বারে দেব, অল্প অল্প করে, কারণ একেবারে দিলে এটা একদম মিক্সড হবে না, কারণ এটা গরম, এটা দলা পাকিয়ে যাবে। সেই জন্য আমরা একবারের জায়গায় 2বার বা 3বার 1 চামচ করে দিয়ে খুব ভালোভাবে এটা আমরা মিক্সড করে নেব। আর এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমরা ফোনে হয়তো সবগুলো দেখাতে পারি না, কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প একটু একটু দিলাম, কারণ এটা খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে। ফোনে হয়তো দেখে মনে হচ্ছে যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার 1 চামচ দিয়ে দিলাম, এটা নয়। এটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আমরা। ভিডিওর অত সব দিইনি, অল্প অল্প ক্লিপ দিয়েছি। এটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এবার আমরা টিফিন কৌটোর মধ্যে এগুলো দিয়ে দেব। পুরোটা দিয়ে দেওয়ার পর আমরা হাতা দিয়ে একটু চেপে মিশ্রণটি খুব সুন্দরভাবে রেডি করে দেব। তো এইভাবে পুরো রেডি করে নিয়েছি। এবার আমরা এই ঢাকনাটা দিয়ে আমরা ফ্রিজে দিয়ে দেব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর ফ্রিজ থেকে আমরা এটা বার করে নিলাম। আপনাদেরকে একটু দেখাই রেসিপিটি কেমন হয়েছে। তো পাশ দিয়ে আমরা এটা টেনে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার এটা আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। এবার এটা আমরা খুব আলতো হাতে পিস পিস করে নেব, কারণ এটা খুব ঝুরঝুরে হয়েছে, একটু বেশি চাপ পড়লে পুরোটাই গুঁড়ো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত আলতো হাতে এগুলো আমরা কেটে নিচ্ছি বা পিস পিস করে নিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন এটা যেমন ঝুরঝুরে খেতেও তেমন সুন্দর। তো আমরা পুরোটা রেডি করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখাই কেমন ঝুরঝুরে বা সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন একটু চাপ দিলে এটা কিন্তু ভেঙে বা গুঁড়ো হয়ে যাবে। তো চলুন নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।